ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। পোস্টবহুল মামলা নিয়ে বড় খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পোস্টবহুল মামলা শুনানি রয়েছে আগামীকাল, যেটা ডেইলি পজিটিভ গতকাল এসেছে। তো এই বিষয়টি আমার বিষয় না, আমার বিষয়টি হলো যে এই পোস্টবহুল মামলাতে আগামীকাল কোর্ট নম্বর 8 অনারেবল জাস্টিস সৌমেন সেন, অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ 2:30 11/7/2025, ওখানে কি হতে চলেছে আর কি কি সাবমিশন হবে আর বিষয়বস্তু কি রয়েছে এই মামলা, সেটাই হচ্ছে আমার টপিক এই ভিডিওর। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিন, গতদিন শুনানিতে কিছু একটা তথ্য উঠে এসেছিল, সেই তথ্য নিয়ে অনেক কন্টেনশন তৈরি হয়েছিল। সেই বিষয়গুলো যে আগামীকাল শুনানিতে কি হতে পারে, তো সেটাই আপনাদেরকে বলবো। আপনারা জানেন ম্যাট নম্বর 9/7/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওআরএস মৌসনা মিত্র মূল মামলা, তার সঙ্গে একাধিক ক্যান রয়েছে, বোর্ডের ক্যান, পিটিশনারদের ক্যান, এই সমস্ত বিষয় রয়েছে। এবার আমরা বিষয়টিতে আসি। বোর্ড এটাকে এখন বলতে চাইছি ক্লারিফিকেশন অন অ্যাপ্লিকেশন। আমরা জাস্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, যে বোর্ড যে 24 নম্বর ক্যান করেছিল সেই ক্যানের জাস্ট ক্লারিফিকেশন চাইছে বোর্ড। এগুলো কিন্তু এই ক্যান আরও তো ক্যান এখানে রয়েছে, ক্যান 1 2 3 4 23 পর্যন্ত, কিন্তু 24 25 26 27 28 কেন? কারণ এই মামলা এর আগে কিন্তু ডিসপোজ হয়ে গেছে। ডিসপোজ হয়ে যাওয়ার পরে বোর্ড এখান থেকে অ্যাপ্লিকেশন শুরু করেছে। বোর্ড অ্যাপ্লিকেশন করার পরে মামলাটি লিস্টেড আসছিল না। জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে, জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একাধিক পোস্টবহুল মামলা ওঠে। ওনারা বলেন যে ওটা মিটিয়ে আসতে, তার জন্য বোর্ডকে চাপ দেওয়া হয় অ্যাপ্লিকেশন করার জন্য। বোর্ড অ্যাপ্লিকেশন করে, তারপর বোর্ড আরও একটি অ্যাপ্লিকেশন করে, তারপরে একাধিক পিটিশনাররা কিন্তু অ্যাপ্লিকেশন করেছে সেখানে। তো বিষয়টা হচ্ছে এখানে সাবজেক্টের এক্সপার্টের প্রয়োজন। 7টা প্রশ্ন ওরা ডিসাইড করতে পারছে না, এটার নাম্বার মানে ভুল না ঠিক ডিসাইড করতে পারছে না। তো প্রশ্ন হলো এই ডিসাইডেশন বা এই এক্সপার্ট প্রয়োজন, সেটা যে সমস্ত এক্সপার্টরা এখানে রয়েছে তাদের প্রয়োজন হচ্ছে, না এখানে বোর্ড সময় বাড়ানোর জন্য বা সময়কে এক্সটেন্ড করার জন্য বোর্ড এসেছে? এটা একটা বড় প্রশ্ন। তো এখানে কোর্টের ওখানে যখন শুনানি চলছিল, পিটিশনারদের পক্ষে প্রশ্ন করা হয়েছিল যে এটা কমিটির দাবি না বোর্ডের দাবি। তখন কোর্টের মাথায় এটা খেলে যায়। কোর্ট বলে হ্যাঁ এটা তো মনে হচ্ছে বোর্ডের দাবি। কোর্ট নিজেই বলেন যে এটা কোর্টের দাবি, মানে এটা বোর্ডের দাবি। এক্সপার্টের দাবি কি? বোর্ড বলে হ্যাঁ এটা বোর্ডের দাবি বলতে পারেন, কিন্তু সেই যে কমিটি তৈরি করা হয়েছিল, যে প্রত্যেকটা সাবজেক্টের 3 জন করে 15 জনের কমিটি, সেই কমিটির রেফারেন্স রয়েছে, সেই রেফারেন্সের উপরে ভিত্তি করে আমরা কিন্তু এখানে এসেছি। মানে এমনকি বোর্ড ডিলে করার জন্য বোর্ড আসতে পারে, পিটিশনারদের মানে সন্দেহ জেগেছে। আর যদি কমিটি চেয়ে থাকে তাহলে বিষয়টা আলাদা বিষয়। তো কিন্তু কমিটি এখানে নাও চাইতে পারে, কারণ কমিটি নিজেদের মানে কেন নিজেদেরকে করবে, মানে তাদের যে নলেজ কম এটাকে কেন এক্সপ্রেস করবে? এই চালাকিটা কিন্তু বোর্ড করেছে আমাদের মনে হয়েছে। তো বিষয়টা হচ্ছে, তারপরে বোর্ড বলে যে এর রেজুলেশন আছে, আমরা সেই রেজুলেশন নিয়ে আসতে হবে। কোর্ট অর্ডার দেয় যে এটা রেজুলেশন আনতে হবে, রেফারেন্স সব আছে, সকলের এই 15 জনের মতামত রয়েছে, তাহলে এই রেজুলেশন নিয়ে আসতে হবে। এই রেজুলেশনটা বোর্ড সাবমিশন করবে, আর এই রেজুলেশন সত্য কি মিথ্যা সেটা নিয়ে প্রমাণিত হবে। আর রেজুলেশনের ভিত্তি কি, সেই রেজুলেশনের উপরে ভিত্তি করে যদি কোর্ট বলে দেয় যে এক্সপার্টের প্রয়োজন বা এক্সপার্ট চেয়েছে, তাহলে আবার নতুন করে এক্সপার্ট দেবে। আর যদি এটা প্রমাণিত হয় যে বোর্ড করেছে এটা চতুরতা দেখাতে বা এটাকে ডিলে করার জন্য, তাহলে কিন্তু বিচারপতিরা অন্য ডিসিশন নেবে। এই হচ্ছে বিষয়। কালকে এইটুকু নিয়ে আলোচনা কিন্তু কোর্টে হবে। এর আগে কোর্ট বলেছিলেন ঠিক আছে আমরা এক্সপার্ট আমরা বেঁধে দেবো, কিন্তু বোর্ড চাইছে এক্সপার্ট, কারণ এটা যেন আরো ডিলে করা যায়। বোর্ড অ্যাকচুয়ালি ডিলে করতে চাইছে। তো বিষয়টা এই ফ্যাক্টরটা এই বা এই দিন এই হতে পারে। আমি কারোর পক্ষপাতিত্ব করে নাই, জাস্ট এই বিষয়টা আপনাদের উপস্থাপন করলাম, এটাই হতে চলেছে। ধন্যবাদ।